নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম তোমাদের কাছে। আমি কালীপদ। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আমন্ত্রণ জানাই। গ্রাম বাংলার কিছু দৃশ্য, কিছু স্মৃতি আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, ভবিষ্যতেও করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমি তোমাদের দেখাবো গ্রাম বাংলার কয়েকটি গাছ এবং জানাবো ওই গাছের কী উপকারিতা। আমরা অনেকেই জানি না, হয়তো জানার চেষ্টাও করি না এই গাছগুলি আমাদের কত বন্ধু গাছ। আজ তোমাদের পাঁচ থেকে ছটি গাছের সঙ্গে পরিচয় করাবো। এক হচ্ছে থানকুনি পাতা। এই থানকুনি পাতার পেটের পক্ষে খুবই উপকারী গাছ, পেট পরিষ্কার রাখে। দুই, রামতুলসী। এই রামতুলসী পাতা সর্দি কাশির পক্ষে খুবই উপকারী গাছ। প্রচণ্ড সর্দি কাশিতে এই গাছের পাতার রস যদি সকালে খালি পেটে আধ কাপ করে গরম অবস্থায় খাওয়া যায়, খুব উপকার দেয়। তিন, শিউলি পাতা। এটি প্রচণ্ড জ্বর হলে দারুণ কাজ করে। সকালে খালি পেটে এই শিউলি পাতার রস দিন তিনেক আধ কাপ করে খেলে জ্বর সেরে যায় এবং মুখের স্বাদ ফিরিয়ে আনে। চার, তেলাকুচি গাছ। এর ডাঁটা দারুণ সুস্বাদু। এই ডাঁটা দিয়ে দারুণ রেসিপি বানানো যায়। বড়ি, শিম, আলু এসব দিয়ে যদি ডাঁটার চচ্চড়ি বানানো যায়, লিভারেরও কাজ করে এবং মুখের স্বাদ ফিরিয়ে আনে। 5 নম্বর, পিমলেস পাতা। শরীর ঠান্ডা রাখার জন্য এটি খুব কাজ করে। আমরা তো অনেকেই শরীর ঠান্ডা রাখার জন্য বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস খাই। এগুলো মুখেই ঠান্ডা লাগে, কিন্তু আসলে শরীর ঠান্ডা রাখে না। আর এই পিমলেস গাছ বাড়িতেই লাগানো যায়। এটি সপ্তাহে একদিন এই পাতাগুলো রস বার করে জলের সঙ্গে মিশিয়ে যদি 1 গ্লাস করে খাওয়া যায়, শরীর প্রচণ্ড ঠান্ডা রাখে এবং আমাদের উপকারে আসে। 6 নম্বর হচ্ছে আকন্দ পাতা। এই আকন্দ পাতা চোট লাগা ব্যথা, অনেক দিনের পুরাতন চোট লাগা ব্যথা হয়তো ঠিক মতো সারছে না, এই আকন্দ পাতাকে হালকা আঁচে সেকে যদি ওই ব্যথার উপরে লাগিয়ে কিছুদিন বেঁধে দেওয়া যায়, ওটা দিন তিনেক করলে ব্যথা সেরে যেতে পারে এবং পারে কেন, সেরে যায়। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে সঙ্গে থেকো। এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ যাই, আবার পরে কথা হবে।